আমাদের রাজা, আমাদের রানী, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনদের জন্য লাস্ট কবে যে আমি পজিটিভ কথা বলতে পেরেছি আমার নিজেরও আসলে মনে নেই। আমিও আপনাদেরকে নেগেটিভ কথা বলছি, প্রবলেমের কথা বলছি। আপনারা দেখেন, আপনাদের সাহস আছে, রাজার সাহস, রানীর সাহস, কেউ পারবেন আপনাদের সাথে। কিন্তু আমার নিজেরও অনেক ভালো লাগছে, বহু দিন পরে আমি আশার কথা বলতে পারছি। বৃহস্পতি আপনাদের 11তম ঘরে বক্রী গতি থেকে মার্গী গতি নিচ্ছে, ডাইরেক্ট যাচ্ছে মার্চ মাসের 11 তারিখে। আপনারা দেখতে পারবেন আশার আলো, বুঝতে পারবেন যে হ্যাঁ, ভালো কিছু শুরু হচ্ছে, এন্ড এটা কোনো অলীক স্বপ্ন না, এটা আসলেই রিয়ালিটি। তো আশার আলোর মার্চ মাস, আশার আলোর বৃহস্পতি নিয়ে আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে। এই মার্চ মাসের 11 তারিখ থেকে আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রী গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে। এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে, এটা 9 মাসের জন্য সোজা যাবে। এবং এই 9 মাস এটা তিনটি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের 2 তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে, এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন, মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, দীর্ঘ সময়, এই 9 মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় 2টো ঘর আছে, ধনু রাশি, মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে 3টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে 6টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট, সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজবেন্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা, ডাইরেক্ট কিনা, কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে, দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন। আর যদি বৃহস্পতি দুর্বল হয়, আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন না। এখন যে কারণেই হোক, আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখবো। কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন। আর বৃহস্পতি যদি দুর্বল হয়,
আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন ৩-৪ মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে ৯ মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশন আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি। তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত ৩-৪ মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত ৪ মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ ৩টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে তিনটা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী ৯ মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারেড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে ৯ মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কি ইম্প্যাক্টস নিয়ে আসছেন সেটা এখন দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এখন রাজা হয় কিভাবে, রানী হয় কিভাবে? মানে অনেকে অনেক কথা বলতে পারে যে হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে হয়, জোর করে হয়, গায়ের জোর থাকে, সৈন্য সামন্ত দিয়ে লড়াই করে দখল করে, হতে পারে। কিন্তু রাজা এবং রানীর একটা জিনিস সবচেয়ে বেশি থাকে, যেটার জন্য আপনাদেরকে কেউ কখনো ক্রেডিট দেয় না। আপনাদেরকে সবাই ব্লেসড বলে যে ও সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত, ইনহেরিট করেছে, অথবা হোয়াট এভার। কিন্তু আপনারা সবচেয়ে বুদ্ধিমান। এখন অন্যান্য ধরেন মিথুন রাশি, যেটা সবসময় বুদ্ধি 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 করতেছে, আপনারা লাইক এসব বুদ্ধি টুদ্ধি খাটানোর আপনাদের টাইম নাই। লাইক এখন আপনি নিজেই রাজা, মানে এত বুদ্ধি খাটানোর জন্য আপনারা 5টা লোক চাকরিতে রাখতে পারেন, সে বুদ্ধি কাজ করবে। কিন্তু আপনাদের বুদ্ধি আসলে সবচেয়ে বেশি, এটা সৃষ্টিকর্তার দান। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। জ্ঞানের গ্রহ তো বৃহস্পতি, এবং সবচেয়ে বেশি উইজডম, সবচেয়ে নলেজ, এটা বৃহস্পতি। এবং আমাদের বার্থ চার্টের 5th হাউস হলো আমাদের বুদ্ধির ঘর। তো 5th লর্ড বা পঞ্চম ঘরের অধিপতি যদি বৃহস্পতি হয়, তাহলে তার জ্ঞান বুদ্ধি তো আসলে তার সাথে আর কেউ পারবে না। এই পুরা 12টা রাশির মধ্যে 2টা রাশি আছে, একটা হচ্ছে বৃশ্চিক রাশি আর একটা সিংহ রাশি, যাদের পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই স্পেশাল কি হলো, তো বৃশ্চিক রাশিরও তো ভাই বুদ্ধি অনেক তীক্ষ্ণ হবে। না, বৃশ্চিক রাশির পঞ্চম ঘর হচ্ছে মীন রাশি,
আর আপনাদের পঞ্চম ঘর হচ্ছে ধনু রাশি। মীন রাশির বৃহস্পতি অন্য বৃহস্পতি, ওটা ম্যাড বৃহস্পতি, ও হচ্ছে মানে দুনিয়া ছাড়া বৃহস্পতি, যে বৃহস্পতি আসলে দুনিয়া ছেড়ে চলে গেছে, সাধক হয়ে গেছে। সো বৃশ্চিক রাশিরও ইন্টেলিজেন্স আছে, কিন্তু সেটা অনেকটা ইমোশনাল। কিন্তু জাগ্রত বৃহস্পতি, লাইক প্রপার দুনিয়াদারির বৃহস্পতি, যে রাজকার্য করবে, যে আসলে শাসন করবে, যে আবার ওই উইজডমটাও আনবে, সেটা হচ্ছে ধনু রাশির বৃহস্পতি। এই পুরা রাশি চক্রে সৃষ্টিকর্তা সিংহ রাশি এবং সিংহ লগ্নকেই কেন সবচেয়ে বেশি জ্ঞান ও বুদ্ধির অধিকারী করলেন? পঞ্চম ঘরটা ধনু রাশি দিলেন যাতে আপনার ওই উইজডম আর নলেজ থাকে। কারণ আপনি রাজা এবং আপনি রানী, এবং সব কিছুই আপনাদের, সবাইকে আপনাকে শাসন করতে হবে। সো উইজডম, ওই জ্ঞান, ওই বুদ্ধি আপনাদের লাগবে। তো বোঝেন আপনারা কত দিক থেকে ব্লেসড, কত দিক থেকে ভাগ্যবান, এবং আপনাদের কি পরিমাণ বুদ্ধি আছে যেটা আপনারা নিজেরাও ইউ ডোন্ট রিয়েলি কেয়ার মাচ অ্যাবাউট ইট। এখন বুদ্ধি নিয়ে আপনাদেরকে এত ব্যাখ্যা আমি এই জন্য দিলাম, আশার আলোটা আসলে কোথা থেকে আসবে। এই আপনাদের পঞ্চম ঘরের গ্রহ বৃহস্পতি, আপনাদের বুদ্ধি, সে আপনাদের 11তম ঘরে, আপনাদের লাভের ঘরে বসেছিল, কিন্তু সেখানে সে বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছিল। বুদ্ধি যখন বক্রি যায় বা রেট্রোগ্রেড যায় কোনো মানুষের, ইট ইজ ডিফিকাল্ট। এখন এটা যে নেগেটিভ তা আমি বলবো না, যে আমি ভুলভাল কাজ করা শুরু করেছি, ঠিক তা না। আপনি অনেক বেশি কন্টেম্পলেট করেন, অনেক বেশি আপনি ইনওয়ার্ড চিন্তা করা শুরু করেন, কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি আপনি ডিটেইলে চলে যান, হুইচ ক্যান বি গুড। কিন্তু এখন রাজা রানীর জীবনে, আপনাদের জীবনে যখন পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের 11তম ঘরে বসে আছে, এটা রেজাল্টস দিতে পারতে হবে, এটা একটা অর্থযোগ ফর্ম করে। ফিফথ লর্ড ইন দ্য 11th হাউস ফর্মস এ ভেরি গুড অর্থযোগ। সো এটা থেকে না টাকা পয়সা আসতে হবে, এখান থেকে কিছু হতে হবে, লাইফে নতুন কিছু অ্যাড করতে হবে। কিন্তু এখন এই বৃহস্পতি যখন বক্র যাচ্ছে, রেট্রো যাচ্ছে, তখন আপনি ঠিক লাইক নিজেই নিজের মধ্যে হারিয়ে গেছেন। কি করবেন, কিভাবে প্ল্যান করবেন, কোন দিকে যাবেন, আসলে ঠিক স্ট্রাকচার করতে পারছিলেন না। ইভেনচুয়ালি ফাইনালি আপনার এই বুদ্ধির বক্রগতি থেমেছে, এটা আসলে ডাইরেক্ট যাওয়া শুরু করছে, এবং এটা আপনাদের ওয়েল নিডেড যে আশা, আর আশার আলো যেটা আপনাদের দরকার, সেটা আপনাদের লাইফে নিয়ে আসবে। বিকজ কারেন্টলি অ্যাজ উই স্পিক আপনাদের চার্টের এতদিনের যে প্লেসমেন্টগুলো ছিল, ইটস ভেরি নেগেটিভ, এবং এটা এখন আসলে পজিটিভের দিকে এখন খুলছে। আপনার এপ্রিল মাসে খুব সুন্দর সময় শুরু হবে, আপনাদের মূল গ্রহ সূর্য তুঙ্গে যাবে, কিন্তু তার আগে এই এখন যে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে আসার দরকার, এটাই বৃহস্পতি ট্রানজিট, বৃহস্পতির মার্গী গতি থেকে আপনারা পাবেন। ফ্যান্টাস্টিক টাইম। এখন কোন কোন সেক্টরে আপনাদের লাইফে একটা আশার আলো দেখতে পাবেন সেগুলো আমি বলি। প্রথমত আপনাদের যে বিনিয়োগগুলো ছিল, যেখানে যে বিনিয়োগ আপনারা করেছেন, হয়তো স্টক মার্কেটে করেছিলেন, কোনো একটা ব্যবসায় করেছিলেন, ল্যান্ডে করেছিলেন, যেখানে যা করে থাকেন না কেন, সেগুলো থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন। সো দিস উইল বি ভেরি গুড টাইম। হয়তো আটকে ছিল, পাচ্ছিলেন না, হয়তো টাকা পান বাট হাতে আসছিল না, শেয়ার সেল করতে যাচ্ছিলেন কিন্তু আপনি পাচ্ছিলেন না, স্টক মার্কেটে টাকা আটকে ছিল, শেয়ারের দাম বাড়ছিল না, এই সকল সমস্যার কিছু সমাধান হবে। এরপরে আপনার ছেলেমেয়ের মাধ্যমে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনার ছেলেমেয়েরা একটু অবাধ্য, হয়তো পরীক্ষায় ভালো করছিল না, সামহাও আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছিল, কিন্তু সেই ছেলেমেয়েরই এখন একটা ভালো রেজাল্ট করা, ভালো একটা গুড নিউজ আপনাদেরকে দিতে পারবে। সো এগেইন ভালো খবর আসবে। দেন আপনারা নিজেরা যারা পড়াশোনা করছেন, আপনাদের পড়াশোনার সময় খুব ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। হয়তো কোনো এক্সাম ক্লিয়ার করতে চাচ্ছিলেন, সরকারি জবের জন্য ট্রাই করছিলেন, অথবা বিদেশে কোনো জবের জন্য ট্রাই করছিলেন, বিদেশে ভর্তির জন্য ট্রাই করছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন, সেগুলো এখন ক্লিয়ার করে ফেলার খুব ভালো সম্ভাবনা আছে। রিলেশনশিপস, আমি আমাদের সিংহ রাশি সিংহ লগ্নের ভাই বোনদের প্রেম নিয়ে অনেক অনেক নেগেটিভিটি দিয়েছি গত 7-8 মাস ধরে। আমি বলবো না এখন সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু ভালো এখন ঘটতে পারে। বেটার মানুষের সাথে আপনার এখন পরিচয় হতে পারে। ইউ মে ফাইন্ড সামওয়ান নিউ ইন ইউর লাইফ, এবং আপনার এক্সিস্টিং যে রিলেশনশিপটা না, সেটার মধ্যেও কিছু পজিটিভ ব্যাপার আসতে পারে। এখান থেকেও আপনার কিছু একটা মুক্তি অথবা একটা আশার আলো, যেটা আসলে আপনার সূর্যগ্রহণের এই যে ফেজ যেটা ছিল আপনার ফেব্রুয়ারি, মানে আপনার তো মানে মানে আমি আমি তো বলেছি শত্রুর সাথে বসবাস, শত্রুর সাথে বসবাসটাও আপনার ওটার মধ্যে থেকে একটা পজিটিভিটি বের হয়ে আসতে পারে। আপনার মনে হতে পারে যে শত্রু এত খারাপও না, মানে এরকমও মনে হতে পারে। দেন আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা মিডিয়াতে কাজ করেন, দেন রাইটিংয়ের কাজ করেন, ফিল্ম, মিউজিক, এসব লাইনে যারা কাজ করে, এখানে প্রচুর সিংহ রাশি সিংহ লগ্নের লোকজন কাজ করে। আপনারা তো বর্ন এন্টারটেইনার, পারফর্মার, আপনাদের জন্য খুব ভালো রেজাল্টস আসবে।
এখান থেকে মানে নতুন কাজ পাওয়া, ফেম পাওয়া, কাজ হিট হওয়া, এবং কাজ থেকে হয়তো হিট আগে হয়েছিল কিন্তু সেখান থেকে টাকা আসলো না, টাকা আসা, এই সকল ব্যাপার ঘটার একটা খুব ভালো সম্ভাবনা আছে। দেন আপনাদের মধ্যে যারা একটু কনসালটেন্সি টাইপের জব করেন, ধরেন ডাক্তারি করেন যারা, ইঞ্জিনিয়ারিং, উকিল, অ্যাস্ট্রোলজার যারা, আপনাদের মধ্যে অ্যাস্ট্রোলজার থাকতে পারে যারা আসলে কনসালটেশন দেন, তাদের পেশা বাড়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেন যারা আসলে একটু রিসার্চ নিয়ে কাজ করেন বিশ্ববিদ্যালয়ে, অথবা পেট্রোকেমিক্যালস নিয়ে কাজ করেন, মাটির নিচে জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেন, মেটাল নিয়ে কাজ করেন, অয়েল নিয়ে কাজ করেন, এখন পৃথিবীতে যুদ্ধ চলছে বাট তারপরও আপনারা যদি তেলের ব্যবসায় থাকেন, ম্যাসিভ লাভ হওয়ার সম্ভাবনা আছে এইসব মানে এই টাইপের জিনিসপত্র থেকে। দেন বক্সাইট, তারপরে এই মানে ধাতু, খনিজ পদার্থ, যে এগুলো নিয়ে যারা ব্যবসা করেন খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে দেয়ার ক্যান বি মানি, টাকা পয়সা পাওয়ার খুব খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা পেতে পারেন। দেন আপনার নিজের বাড়ি থেকেও, আপনার মানে নিজের বাড়ি থেকেও ইনহেরিটেন্স পাওয়ার একটা অপরচুনিটি আছে। এবং ইনহেরিটেন্স শুনলে আপনারা অনেক সময় ভয় পেয়ে যান যে আমার বাবা মার কি হচ্ছে। বাবা মার সুস্থ থাকা অবস্থাতেও ইনহেরিটেন্স পেতে পারে, নট নেসেসারিলি এখন বাবা মা বেঁচে আছেন তারপর আপনার জন্য কিছু টাকা পয়সা আসতে পারে, হয়তো গ্রাম থেকে প্রপার্টি আসতে পারে, এটা আসতেই পারে। সো দেন আপনার অফিসে বসের সাথে, বসের ফ্যামিলির সাথে রিলেশনশিপ বেটার হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে। এখানে আপনার রিলেশনশিপ বেটার হতে পারে, তাদের সাথে সোশ্যালাইজ করার সুযোগ হতে পারে, হয়তো তাদের বাসায় দাওয়াতে গেলেন, আপনি আপনার ফ্যামিলির আপনার বসের বাসায় গেলেন, হয়তো আরও অনেকে এরকম সুযোগ চাচ্ছিল তারা পাচ্ছিল না, আপনি পেলেন, অ্যান্ড একটা সোশ্যাল একটা লাইফ তৈরি হলো। সো ভেরি গুড টাইম। অ্যান্ড ওভারঅল আপনার সোশ্যাল লাইফ এখন বাড়বে। এখন আমাদের রাজা, আমাদের রানী, আপনাকে তো সবাই ডাকে, এভরিবডি ওয়ান্টস ইউ ইন দেয়ার পার্টি। কিন্তু এখন এমন এমন জায়গা থেকে আপনি ডাক পাবেন যেখানে আপনি যেতে চান। আপনি তো সব জায়গায়, এখন আপনি তো আর যে কোনো জায়গায় যেতে পারেন না, রাজা রানী তো ইউ ক্যানট গো এভরিওয়ার, বাট দের আর সাম প্লেসেস, খুব বড় বড় জায়গা, ভালো ভালো জায়গা যেখানে আসলে মানে আপনারও যাওয়ার ইচ্ছা আছে, এরকম জায়গা থেকে আপনারা ডাক পাবেন। সো খুব ভালো সুযোগ। দেন আপনাদের যাদের একটু ঘোরাঘুরি করার ইচ্ছা আছে আশেপাশে, একটু চিন্তা করছিলেন যে একটু বেড়াতে যাবেন, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবেন, এই ধরনের ট্রিপের প্ল্যান হতে পারে। আপনার নিজের ফ্যামিলির সাথে, আপনার নিজের ভাই বোনের সাথে রিলেশনশিপ একটু বেটারের দিকে যেতে পারে, যেটা হয়তো মানে আপনাদের তো আসলে সবার সাথে একটা ঝামেলা শুরু হয়ে যাচ্ছিল গত 2-3 মাস ধরে, এগুলো মিটবে, এটা একটা প্রবলেমের জায়গা থেকে আপনারা বের হবেন। ওভারঅল আপনাদের এখন যে ফেজটা না, এটা ইজ লাইক আপনার মনে হবে যে মানে একটু যে লড়খড়িয়ে যে চলছিলেন এটা একটু থেমেছে, একটু স্টেবল হয়েছে, টাকা পয়সার ইনকামটা একটু স্টেবল হয়েছে, কাজকর্মগুলো একটু স্টেবল জায়গায় যাবে, এবং লোকজনের আপনাদের সাথে যে অত্যাধিক শত্রু ভাবাপন্ন যে বিহেভিয়ারটা ছিল এটা একটু কমে যাচ্ছে। সো ইউ উইল ফিল যে থিংস আর স্টেবিলাইজিং, একটু স্টেবল জায়গাতে যাচ্ছে, আপনি লোকজনকে একটু ট্রাস্ট করতে পারছেন, বাসায় ট্রাস্ট করতে পারছেন, বাইরে ট্রাস্ট করতে পারছেন, অ্যান্ড একটু কাজকর্ম করতে পারছেন। সো দিস ইজ এ ভেরি ভেরি গুড থিং, এটা আপনাদের দরকার ছিল। অনেস্টলি আমি বলছি না যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ইভেনচুয়ালি এপ্রিল মাসে আপনাদের একটা ক্ষমতা দখলের মধ্যে একটা সিচুয়েশন আপনারা পৌঁছাবেন, বাট ইউ নিড দিস, এটার প্রচণ্ড দরকার ছিল। আশার আলো যদি না পান আপনি তো লড়াই চালিয়ে যেতে পারবেন না। সো দিস ইজ দ্যাট রে অফ লাইট, রে অফ হোপ, আশার আলো। এখন আমার রাজা এবং আমার রানী, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আশার আলোকে কিভাবে সফলতার আলোতে বদলাবেন সেটা নিয়ে ডিসকাস করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। স্পেশালি জেমস্টোন নিয়ে যদি কথা বলতে চাই, কারণ সিংহ রাশি, সিংহলগ্ন আপনারা লাইক, আপনাদের জন্য না জেমস্টোনস আর ভেরি কমপ্লিকেটেড, স্ট্রেট ফরওয়ার্ডভাবে ডিসিশন নেওয়া যায় না। সো এটা নিয়ে আসলে আপনাদের চার্ট দেখতে হয়, দশা দেখতে হয়, বর্তমান কোন টাইমে আছে এটা দেখতে হবে, সব কিছু আসলে সিদ্ধান্ত নিতে হয়। সো আর শুধু জেমস না, যে কোনো কিছু নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। সো হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এবং এখন আমি 11তম ঘরে আপনার বৃহস্পতিকে অ্যাক্টিভেট করার জন্য কি কি করতে পারেন, কোনো অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন কিনা সেটা নিয়ে আমি বলছি। সো চলেন আপনাদের অ্যাক্টিভিটিটা আমরা দেখি। 11তম ঘরের বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য সাধারণত বেশ কিছু কর্মকাণ্ড করা হয়। একটা কাজ করা সচরাচর করা হয় যে বন্ধু বান্ধবদের মধ্যে আসলে ধর্মগ্রন্থ বিলানো, আপনার নিজ ধর্ম মোতাবেক অথবা আপনার বন্ধু বান্ধবদের ধর্ম মোতাবেক তাদেরকে আপনি ধর্মগ্রন্থ, অথবা যদি ধর্মগ্রন্থ নাও দিতে চান, এভাবে আপনি ধর্ম পালন করেন না, তাহলে কোনো ফিলোসফিক্যাল বই, ভালো বই, বন্ধুদেরকে বই গিফট করা, এটা 11তম ঘরের বৃহস্পতিকে, মিথুন রাশির বৃহস্পতিকে আপনাদের জন্য খুব শক্তিশালী করবে। এটা ছাড়া আপনার শিক্ষক যারা আছেন তাদের জন্য সামাজিকভাবে কিছু করা, তাদেরকে সামাজিক কোনো স্বীকৃতি দেয়। এখন আপনি সিংহ মানুষ, আপনি কাউকে ফোন করেছেন, এটাই সামাজিক স্বীকৃতি, কিন্তু আপনি পারেন, আপনার সে ক্ষমতা আছে, আপনার সে রিসোর্স আছে। তো হয় না, এমন হয় যে আপনার কোনো স্কুলের শিক্ষক
কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার ছিল, আপনি তার জন্য একটা ছোট পার্টি দিলেন, আপনার ফ্রেন্ডদেরকেও ডাকলেন, তাকে সামাজিকভাবে একটা স্বীকৃতি দিলেন, মর্যাদা দিলেন, তারও খুব ভালো লাগলো। একটা একটা গেট টুগেদার করলেন এই টিচারের জন্য অথবা এই ম্যাডামের জন্য, স্যারের জন্য আজকে একটা নাই। এবং হয়তো আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি এরকম 8-10 জন শিক্ষক একসাথে ডাকলেন, ডেকে তাদেরকে সম্মাননা দিলেন, খুব ভালো কাজ করে। এবং এটা আপনি নিজে অর্গানাইজার হয়ে আপনার বন্ধু বান্ধবদেরকেও ডাকতে পারেন, তাদের কাছ থেকে একটা চাঁদা কালেক্ট করে একটা ওভারঅল একটা প্রোগ্রাম করতে পারেন 11তম ঘরের বৃহস্পতিকে অ্যাক্টিভেট করার জন্য। এটা একটা অ্যামেজিং ইভেন্ট, এটা আমি খুব ভালো রেজাল্ট দেখেছি এটা থেকে। সো এই কাজগুলো করতে পারেন, কারণ আমাদের রাজা আমাদের রানী আপনাদেরকে কিছু করতে বললে আমি অলওয়েজ দেখেছি যে আমি এতটুকু বলে আপনারা এটা এইখানে নিয়ে চলে যায়, ছোটোখাটো কিছু তো আপনারা করতে পারেন না। সো করেন, ভালো রেজাল্ট পাবেন। আর যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন পরামর্শের জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।